বন্ধুরা, যদি আমরা শ্রীকৃষ্ণের কথা বলি আর রাধারানীর কথা না বলি, তাহলে এটা একদমই ভালো দেখায় না। কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আধ্যাত্মিক প্রেমের গল্প অথবা উদাহরণ, যেটা ভৌতিক সুখের থেকে অনেক ওপরে। রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে, কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন, তখন তিনি এই বিশ্বের সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝাবার জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে রাওয়াল গ্রামে বৃষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন। এবং জন্মের সাথে সাথেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল বা কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাসীকে ভেঙে দিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল হনুমান ভক্তকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রকম নিত্য নতুন ভিডিও সব থেকে আগে দেখবার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। বন্ধুরা, বলা হয়ে থাকে যে রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ তিনি ওই স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। এবং সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার ওপর পড়বে, ঠিক তখনই রাধারানী তার দৃষ্টি খুলে প্রথম নজর শ্রীকৃষ্ণকে দেখতে চান। আর তা যদি না হয়, তাহলে তিনি কখনোই তার চোখ খুলবে না। তাহলে বুঝতেই পারছেন তারা কিভাবে দুজন একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকে। শ্রীকৃষ্ণ তার ধ্বনি দিয়ে বার্ষণাবাসীর মন জয় করে নিয়েছিলেন এবং রাধা ও কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ অনুসরণ করতে থাকেন। শ্রীকৃষ্ণের জীবনে দুটি প্রিয় বিষয় ছিল, রাধারানী এবং তার বংশী অর্থাৎ বাঁশি। রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই বাঁশিটিকেই। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, ঠিক তখনই রাধারানী তার বাঁশির সুরে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন এবং বহু সময় ধরে সেই বাঁশির সুরেই মগ্ন হয়ে থাকতেন। এই বংশীর ধ্বনি রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজনেই যমুনা নদীর তীরে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতেন, যদিও বা তাদের এই খুশির সময় মাত্র কিছু দিনের জন্যই ছিল। কারণ যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন, তখন তিনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। এবং এই কারণেই শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনবাসী ও রাধাকে ছেড়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরা চলে যান। যদিও বা শ্রীকৃষ্ণ এবং রাধা এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই এই বৃন্দাবনে ফিরে আসবেন না। তারা কখনোই দুজনার সাথে দেখা পর্যন্ত করতে পারবে না। এই কারণেই মথুরা যাবার আগে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে দুটি প্রতিশ্রুতি চেয়ে রাখলেন। প্রথম প্রতিশ্রুতি ছিল, রাধার মনে সারা জীবন শ্রীকৃষ্ণই থেকে যাবে। এবং দ্বিতীয় প্রতিশ্রুতি ছিলেন, মৃত্যুর পর শ্রীকৃষ্ণ যেন অবশ্যই তাকে দর্শন দেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধারানী শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবে। তাই সেই কারণেই শ্রীকৃষ্ণ রাধারানী যাতে খুশি থাকে
সেই জন্য রাধারানীর কাছ থেকে শ্রীকৃষ্ণ একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন, এবং সেই প্রতিশ্রুতিটি হলো শ্রীকৃষ্ণের জন্য রাধা যেন আর কখনোই কোনো অশ্রু ঝরাতে পারবে না। প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরা যাবার জন্য প্রতিস্থাপন করেন এবং শ্রীরাধা বৃন্দাবনেই থেকে যান। এর পরের থেকেই শ্রীরাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তার পিতামাতা দেবকী ও বসুদেবকে বন্দি দশা থেকে মুক্ত করেন। এর কিছুদিন পর তিনি তাদের প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকী নগর প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণীকে এবং পরে সত্যভামার সঙ্গে বিবাহ করেন। এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও 6 জনাকে বিবাহ করেন। এই 8 জন পত্নীর মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় পত্নী ছিলেন। তিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে মনে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধে চলে গিয়েছিলেন, আর তিনি প্রেমপত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রেম নিবেদন করে তার সাথে পালিয়ে বিবাহ করেন এবং তারপর তিনি দ্বারকা নগরীতে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে নিবাস করেন। এরপর শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কথা শুনতে পাওয়া যায়। তারই মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যেই শ্রীকৃষ্ণ রাধা রাধা বলে গুনগুন করতেন, কিন্তু এই ঘটনাটিকে শ্রীকৃষ্ণের সেই 8 জন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না। একবার রুক্মিণী, হে প্রভু, প্রেম তো আমরা সকলেই আপনাকে করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যা আপনি ঘুমের ঘরে গুনগুন করেন, রাধা নামে ডাকেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি অন্তত একবার রাধারানীর সঙ্গে দেখা করে এসো, তাহলেই তুমি এর উত্তর নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি রাধারানীর সঙ্গে দেখা করতে যাবে তখন অবশ্যই হাতে করে কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধারানীর সঙ্গে দেখা করতে যান এবং সাথে করে 1 বাটি গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছন তখন তিনি জানতে পারেন যে রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত জেগে রাত্রি কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রীরাধার সখীদেরকে বলেন, শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করবার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই রাধারানী জেগে ওঠেন এবং বলেন, কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করবার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই ঘুম থেকে উঠে পড়েন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, রাধারানী যখন জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন রাধারানী কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই দুধ পান করলেন। এই রকম গরম দুধ পান করা দেখে রুক্মিণী অনেক আশ্চর্য হয়ে গেলেন এবং রাধার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় দ্বারকায় চলে গেলেন। এত কিছু হয়ে যাবার পর যখন রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে তার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গেছে। এটা দেখে রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করল, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে এতখানি ফোস্কা পড়ে গেছে আপনার পায়ে? তখন শ্রীকৃষ্ণ বলল, রুক্মিণী, তুমি রাধাকে ভুল করে গরম দুধ দিয়ে দিয়েছিলে আর রাধা সেটা একবারেই পান করে ফেলেছিল, যার কারণে রাধার হৃদয়ে ফোস্কা পড়ে গিয়েছিল। যেহেতু রাধার হৃদয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন এবং সেখানে আমার চরণ কমল বিরাজ করে, তাই আমার পায়েও ফোস্কা পড়ে গিয়েছে। এরপরই রুক্মিণী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের মর্ম বুঝতে পারলেন
এবং এটাও বুঝতে পারলেন যে প্রেম শরীরে নয়, আত্মা ও হৃদয়ে হয়ে থাকে। আরও একটি কাহিনী অনুসরণে ভগবান ব্রহ্মা পৃথিবীলোকে এসে বৃন্দাবনে প্রথমে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারে আমরা কিছুই পাই না। এরপর বৃন্দাবনে শ্রী রাধা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকে এবং এটা বলা হয়ে থাকে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ সম্পূর্ণ হয়েছিল। এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি শ্রীরাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলস্বরূপ শ্রীরাধার বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রপূর্বক জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন। এরপর বেশ কয়েক বছর পর শ্রীরাধা যখন বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছিলেন এবং যখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য দ্বারকায় এসেছিলেন। দ্বারকায় যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় তখন তারা মৌন হয়ে নিজেদের অভিব্যক্ত দ্বারা ঘন্টার পর ঘন্টা একে অন্যের সঙ্গে বার্তালাপ করতে থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া রাধাকে দ্বারকাতে কেউ চিনতে পারল না। এরপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতেন এবং শ্রীকৃষ্ণ রাধারানীকে তার মহলে দেবীর মতন রাখলেন। সেই জন্য শ্রীরাধা কৃষ্ণের সাথে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন, কিন্তু সেই সময় কৃষ্ণ রাজ্যপাট ও অন্যান্য কাজে অনেক ব্যস্ত থাকতেন, আর রাধা সব সময় তার সেই পূর্ণ কৃষ্ণকেই মনে করতেন। ঠিক আগের মতোই কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে শুরু করে। ভয় পেতে শুরু করেন যে কৃষ্ণের মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে, সেটা যেন কখনোই মুছে না যায়। এর কিছুদিন পর শ্রী রাধা শ্রীকৃষ্ণের মহল ও দ্বারকী নগর ছেড়ে চুপচাপ চলে যায়। এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পরে যখন রাধার অন্তিম সময় উপস্থিত হলো, তখন রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধারানী স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ ছুটে গেলেন তার কাছে। শ্রীকৃষ্ণ রাধার দৈন্যদশা দেখে আকুল হয়ে পড়লেন এবং রাধাকে তার অন্তিম সময়ে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী শ্রীকৃষ্ণের কাছে একটা কথাই প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ তিনি বৃন্দাবনে সব সময় দেখতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তিনি যেন সেই রূপে বাঁশি আরও একবার বাজান, যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে প্রত্যহ শুনতে পেতেন। রাধারানীর কথা রাখবার জন্য শ্রীকৃষ্ণ তার বাঁশিকে বের করেন এবং সুমধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। সেই সুমধুর সঙ্গীতের সাথে সাথে রাধা এবং শ্রীকৃষ্ণের চোখ প্রেমের অশ্রু নির্গত করতে শুরু করলো। তারপর থেকেই শ্রীকৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না রাধা তার দেহ ত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক রূপ ধারণ করে বিলীন না হয়ে যান। এই ঘটনা শ্রীকৃষ্ণর মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর শ্রীকৃষ্ণের বাঁশি সেখানেই ভেঙে ফেলেছিলেন। প্রিয় বন্ধুরা, এভাবেই শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটিকে রাধারানীর মৃত্যুর পর সেখানেই ত্যাগ করলেন। আসলে শ্রীকৃষ্ণের বংশী ও রাধার মধ্যে একটি অভূতপূর্ব মিল ছিল। এই বংশীটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল। এই বংশীটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল। তাই শ্রীরাধার মৃত্যুর পর বংশী তো দূরে থাক, ভগবান শ্রীকৃষ্ণ কোনো বাদ্যযন্ত্র ছুঁয়েও দেখেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।